ওয়েলকাম টু মাই প্রতাপস লাইফস্টাইল অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি কী নিয়ে আপনারা ইতিমধ্যেই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা যাচ্ছি শ্রী শ্রী কালীমাতা মন্দির, পার্বতীপুর উপজেলার দিনাজপুর জেলা রংপুর বিভাগের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান পরিদর্শন করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুই বন্ধু মিলে ইতিমধ্যেই রেল স্টেশনে পৌঁছে গেছি এবং ট্রেনে উঠে গেছি। দিনাজপুর থেকে পার্বতীপুর পর্যন্ত পৌঁছাইতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 40 মিনিট সময় লাগে। মাঝখান থেকে তেমন আর কোনো ফুটেজ না হয়নি। আমরা সেই 40 মিনিট পর কাঙ্ক্ষিত পার্বতীপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম। দীর্ঘক্ষণ সেখানে আড্ডা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সেই কাঙ্ক্ষিত মন্দিরের উদ্দেশ্যে। এর মধ্যে আমরা কিছু নাস্তা করলাম, নাস্তা করার পরে আমরা বের হয়ে গেলাম। আমরা মূলত ছিলাম দ্বিতীয় প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা এখন ফ্লাইওভার করে যাচ্ছি প্রথম প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে আমরা বের হব এবং সেখানকার যে ফুটেজ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দীর্ঘক্ষণ সেখানে হাঁটাহাঁটি করার পর হঠাৎই আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। সে আমাদের পিছন থেকে ডাকছিল, আমরা আসলে বুঝতে পারিনি। তখন আমার বন্ধুকে ফোন করে সে বলল যে আমি তোদেরকে দেখতে পেয়েছি, তো দেখা করিস। তো আমরা দেখা করার পর সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা বের হয়ে গেলাম সে কাঙ্ক্ষিত মন্দিরের উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ হাঁটার পর, আসলে দীর্ঘক্ষণ না, স্টেশন থেকে মূলত 5 থেকে 10 মিনিট হাঁটলেই আমরা সেই কাঙ্ক্ষিত মন্দিরটি পেয়ে যাব। আমরা বিকেলের সেই কাঙ্ক্ষিত মনোরম আবহাওয়া পরিবেশটা উপভোগ করতে করতে মন্দিরের কাঙ্ক্ষিত গেটের সামনে পৌঁছে গেলাম। এই সেই কাঙ্ক্ষিত মন্দির। গেটের সামনে আপনারা বিভিন্ন রকমের হাঁড়ি পাতিলের দোকান দেখতে পাবেন। দীর্ঘক্ষণ হাঁটার পরে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত মন্দিরের গেটের সামনে। এরপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। আসলে পুরো গেটটি খোলা ছিল না, ছোট্ট একটি গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম এবং চারিপাশটা দেখাচ্ছিলাম। কি সুন্দর এবং মনোরম পরিবেশ। আসলে এখানে আসলে সকলের মন এবং দুচোখ ভরে যাবে। চারিপাশ ঘোরার পরে আমাদের আসলে কারুকার্য ও শিল্পীর ছোঁয়ায় মন্দিরটির দিকেই বারবার যেতে ইচ্ছে হচ্ছিল। তাই আর দেরি না করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে ভিতরে ঢুকেই সকল প্রতিমার দর্শন করলাম এবং প্রণাম করলাম এবং সেই সাথে আপনাদেরকে দেখারও সুযোগ করে দিলাম। আসলে কিছুদিন আগেই সেখানে মাতা সরস্বতীর পূজা অর্চনা করা হয়েছিল এবং ভিতরের যে কারুকার্যগুলো সেখানে কার্যক্রম চলছিল এবং সেখানে অনেক মিস্ত্রি সেখানে কাজগুলো করতেছিল। আমরা সেখানে বেশিক্ষণ আর দেরি না করে উপরের দিকে যেতে চাইলাম। আসলে সেখানে যারা কাজ করতেছিল তারাও বলতেছিল যে নিচের থেকে আপনারা উপরে যান, আরও বেশ মুগ্ধ হবেন এবং সেখানকার কাজগুলো আরও অত্যন্ত সুন্দর। তাই আর আমরা নিচে বেশিক্ষণ সময় নষ্ট না করে দ্বিতীয় তলার চলে আসলাম। এরপরে উপরে এসে যা দেখলাম সত্যি আনন্দিত এবং ভাষায় প্রকাশ করার মতো না, যে উপরের প্রত্যেকটি কারুকার্য দেখলেই আসলে চোখ জুড়িয়ে যাবে। এবং যারা এখানে আসবেন তারা আপনারা এখানে দেখলেই আসলে প্রত্যেকটি কাজ এবং এখানকার যে প্রতিমাগুলা এমনভাবে প্রত্যেকটি দেওয়ালে সেট করেছেন যা আসলে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে তারা হাতের তৈরি এই প্রতিমাগুলো ফুটিয়ে তুলেছেন। আসলে এখানে আপনারা দর্শন না করলে বুঝতেই পারবেন না যে কতটা মনোমুগ্ধকর এই মন্দিরটি। এবং দ্বিতীয় তলা থেকে প্রত্যেকটি নিচের মন্দিরগুলো দর্শন করতে পারবেন। এখানে কি ধরনের প্রতিমা আছে তা আপনারা উপর থেকেও দেখতে পাবেন, যে যখন উপর থেকে দেখবেন আরও বেশি ভালো লাগবে। এবং এখানকার মন্দিরটি এমনভাবেই প্রতিষ্ঠিত হয়েছে যে উপর থেকে আপনারা যত উপরেই থাকেন না কেন নিচতলা পর্যন্ত প্রত্যেকটি প্রতিমা আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এরপরে আমরা দ্বিতীয় তলায় আর বেশিক্ষণ না থেকে তৃতীয় তলায়, অর্থাৎ সে কাঙ্ক্ষিত প্রতিমাগুলো দর্শন করতে উপরে চলে আসলাম। আসলে কেননা দ্বিতীয় তলায় যদি এত সুন্দর কারুকার্য হয়ে থাকে তাহলে আপনারা ভাবেন যে তৃতীয় তলায় আরও কী হতে পারে। এই সে কাঙ্ক্ষিত মন্দির যেখানে আসলে যারা আসবে তাদের মনের মধ্যে একটি শান্তি খুঁজে পাবেন এবং এই মন্দিরে আসলে আপনাদের আর যেতে ইচ্ছে করবে না। যতই চারিপাশটা
দেখছি ততই মুগ্ধ হচ্ছিলাম। সত্যি এটি একটি শান্তির জায়গা, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি এক অসাধারণ ফিলিংস, যা মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব না। অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে এই মন্দিরটি তৈরি। এত সুন্দরভাবে প্রতিটি প্রতিমা স্থাপন করেছেন, যা আসলে সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না কতটা সুন্দর এই প্রতিমাগুলো। সত্যি বলতে উপরের প্রতিটি প্রতিমা ও দৃশ্যগুলো দেখার মতো। আমরা আসলে বরাবরই বাইরের দেশগুলোতে যে সকল মন্দির দেখতে পাই, ঠিক তেমনিভাবেই এই মন্দিরে আসলে তেমনি একটা শান্তি অনুভব করবেন এবং এক কথায় মুগ্ধ হবেন। মূলত এই মন্দিরটি কালীমাতা মন্দির নামে পরিচিত, তবে এখানে ধর্মীয় সকল পূজা করা হয় এবং এই মন্দিরটি পার্বতীপুর জেলার স্থানীয় আশেপাশের হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এখানে প্রতিনিয়ত পূজা করেন এবং আরাধনা করে থাকেন। মন্দিরের প্রত্যেকটি পাশে একই মূর্তি মনে হলেও আসলে বিভিন্ন রকমের প্রতিমা দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিবের লিঙ্গ দিয়ে প্রত্যেকটি যে কারুকার্য তা অত্যন্ত সুন্দরভাবে স্থাপন করেছেন এবং প্রত্যেকটা মন্দিরের মধ্যে মাতা কালী ও শিবলিঙ্গের অবস্থান রয়েছে। সত্যি বলতে প্রতিটি কারুকার্যের দৃশ্যগুলো অসাধারণ ও মুগ্ধ হওয়ার মতো ছিল। আমার বন্ধু বারবারই নিচে যেতে চাচ্ছিল, কিন্তু আমি এই দৃশ্যগুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না। মাতা কালীর প্রতিটি রূপ এখানে বিভিন্নভাবে প্রদর্শন করেছেন। দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রত্যেকটিতে তার অবস্থান এবং তার যে প্রতিমাগুলো প্রত্যেকটি এককভাবে স্থাপন করা হয়েছে বিভিন্ন প্রতিমার মাধ্যমে এবং ভিতরের ছাদে মাতা কালীর প্রতিটি রূপ ও তার শক্তির প্রদর্শন ও বিভিন্ন আকার করেছেন। অপরূপ দৃশ্য দ্বারা ফুটিয়ে তুলেছেন মন্দিরের প্রতিটি দেওয়াল। শিবের 4 মুখ দিয়ে তৈরি এই দৃশ্যটি আরও অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং হাতের কারুকার্যগুলো দেখতেই পাচ্ছেন কতটা অসম্ভব সুন্দর। এরপরে আমরা দীর্ঘক্ষণ উপরে ঘোরাঘুরির পরে আমরা আবার এখন নিচের দিকে যাচ্ছিলাম। এরপরে আবারও দেখতেছিলাম। সত্যি বলতে আমার উপর থেকে নিচে নামার ইচ্ছা করতেছিল না, কেননা উপরের প্রত্যেকটি দৃশ্য চোখ জুড়ানোর মতো, এতটা ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আবারও আমরা দ্বিতীয় তলায় নামলাম। এরপরে আমরা চলে যাব নিচতলায়। এখানে ঘুরতেছিলাম এবং উপরের প্রত্যেকটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এরপরে এখান থেকে সেই কাঙ্ক্ষিত কালীমাতা মন্দিরটি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা নিচে আসলাম। এখন আমরা কালীমাতার মন্দির ঘুরব এবং এর চারিপাশটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এরপরে আমি এবং আমার বন্ধু 2 জন মিলেই কালীমাতার মন্দির দর্শন করলাম এবং চারিপাশটা ঘুরলাম এবং সেখানে মায়েরকে প্রণাম করলাম। এরপরে চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সজ্জিত করা এবং চারিপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো, যা আসলে চোখ জুড়িয়ে যায় দেখলে। এরপরে আমরা রাধাকৃষ্ণের মন্দিরটি দর্শন করলাম এবং সেখানে প্রসাদ খেলাম, আগরবাতি দিলাম, প্রণাম করলাম, সে সাথে প্রণামী দিলাম। সেখানে পূজা করার জন্য একটি দিদিমা থাকেন, তার সাথে দীর্ঘক্ষণ মন্দির সম্পর্কে জানলাম। এরপরে মন্দিরের কাজ সম্পর্কে ও পূজার বিষয়ে জানলাম। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং সেখানে রবিবার করে পূজা ভোগ দেওয়া হয়, তার জন্য আসতে বলেন। সব মিলে ওনার সাথে পরিচয় হয়ে ও কথা বলে বেশ ভালো লাগলো। এরপরে সব মিলে ঘোরাঘুরি করে আমরা পরিশেষে সেই মন্দির থেকে বের হলাম এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দিনাজপুরের দিকে আবারও রওনা হলাম, কেননা আমাদের সময়ে ধরাবাঁধা ছিল। আমরা ট্রেনে আসছি, আবারও ট্রেন দিয়েই ফিরবো। আসলে আজকের দিনটাতে প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল এবং এত পরিমাণ মানুষ, যা আসলে বলার মতো না, কেননা সেই দিনে আবার পরীক্ষা চলতেছিল, যার জন্য আসলে এত পরিমাণ জ্যাম। সেজন্য আমরা বেশিক্ষণ সেখানে না থেকে দ্রুত আমরা আবারও রেল স্টেশনে চলে এলাম। এরপরে দেখতেই পাচ্ছেন রেল স্টেশনের সামনে কি একটা অবস্থা, প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রতিটি বগিতে মানুষে ভরপুর। সেজন্যই বন্ধুর বুদ্ধিতে পরিশেষে মালবাহী বগিতে করে আসছি। এটা আসলে সত্যি বলতে আমার প্রথম অভিজ্ঞতা। আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ব্লগ নিয়ে। ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।